দেখছেন ছাদের দেখছি আর সবাই আমার সামনে হাজির। হ্যাঁ, আমাকে দেখলে মনে করে আমি ওদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবো। তাই তো ওরা আমাকে দেখলেই হইচই করে। দেখুন কীভাবে হইচই করছে, কিরে কীভাবে হইচই করছে, মানে খাবার ওদেরকে দিতেই হবে। এই জন্য ওরা সবাই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আর ওদের জন্য আমিও খাবার নিয়ে আসছি। হ্যাঁ, এই দেখেন এক কি বলবো, এটা এক ভুল বলবো না, এক পাতিল। হ্যাঁ, এক পাতিল ভাত নিয়ে আসছে, আজকে ভাত খাওয়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম বিকালবেলা। আজকে দেখেন সূর্য এখনো প্রচুর খেপা। হ্যাঁ, জ্যৈষ্ঠী মাস চলছে, প্রচুর গরম, গরমের চোটে রাখতে পারছি না। হ্যাঁ, ওরা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, ওদেরকে খাবার দিয়ে নিই, নাহলে ওরা হরতাল শুরু করছে। দেখেন ওরা আমার সাথে সাথে কীভাবে আসছে, দেখেন সবাই চলে আসতেছে, একদম আনন্দ নাচতে নাচতে চলে আসতেছে খাবার খাওয়ার জন্য। ওদেরকে একটু খাবার দিয়ে নিই। দেখেন কত খাবার, দেখেন ওরা আমাকে খাবার দেওয়ার সুযোগই দিচ্ছে না। দেখুন অবস্থা, দেখুন অবস্থা দেখুন। তো এখানে কিছু খাবার দিব, আসো, অনেক খাবার আছে, একদম এক পাতিল ভরে নিয়ে আসছে যাতে ওরা সবাই খেতে পারে। বেরোতে হচ্ছে না, দেখি ওদেরকে দিতে চেষ্টা করি। হ্যাঁ, অনেক খাবার দেখেন ওরা, দেখেন সবাই খাবে। এই দেখেন সবাই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে খাবারের জন্য। দেখুন এই যে সবাই আনন্দ করছে, খাবে। মানে এত খাবার নষ্ট হয়েছে আজকে। তা এটা যদি হাঁস মুরগি না থাকতো তাহলে খাবারগুলো আমাকে ফালাই দিতে হতো। তো এই জন্য ছাদে যদি হাঁস মুরগি পালা যায় তাহলে কিন্তু আপনার যে অবশ্যই যে খাবারগুলো নষ্ট হয় সেগুলো কিন্তু বেঁচে যায়। দেখেন প্রচুর ভাত নষ্ট হয়েছে। আপনি দেখেন কটা প্লেটে দিয়েছে, এই যে এক প্লেটে, এই যে একটা 2 প্লেট, হ্যাঁ এই যে 3 প্লেট, হ্যাঁ 3 প্লেট। দেখেন এর মধ্যে প্রচুর খাবার খাচ্ছে, 3 প্লেট। পাশাপাশি এই যে আরেকটা প্লেট, এই 4 প্লেট। দেখেন কিভাবে খাবার খাচ্ছে আর কি পরিমাণ খাবার নষ্ট হয়। কিন্তু এই খাবারগুলো সঠিকভাবে, হ্যাঁ যদি দেখেন সঠিকভাবে ব্যবহার না করা যায় তাহলে এগুলো সব নষ্ট করে অপচয় হয়ে যেত। এখন এগুলো কিন্তু মুরগি, হাঁস মুরগি সবাই খাচ্ছে। দেখেন এই যে আমার দেশি মুরগিটা, হ্যাঁ কত সুন্দর, তাই না? এই যে দেখুন সবাই যে এখন এখানে পাখি দেখতে খাচ্ছে। আর এই যে এই হাঁসটা একটু প্রতিবন্ধী ভাব, তাই ওদের খাবার নিয়ে ওখানে দিলাম। দেখেন ওই যে এটা একটু প্রতিবন্ধী, ওটা এমনি তৈরি হয়েছে, এটা হাসি। দেখেন এটা ঘুরতেছে, এটা খাওয়ার কোনো গন্ধই নাই। যে খাবারটা এখানে রয়ে গেছে, থাকবে না। ভিডিওটা শেষ করতে দেখবো সব খাবার শেষ হয়ে গেছে। দেখেন কীভাবে ওরা খাচ্ছে, একটু দেখেন। মানে খাবার এরা খুবই পছন্দ করে, দেখেন মারাত্মক পছন্দ করে। দেখুন বন্ধুরা প্রচুর গরম, ভিডিও করতেছি, আল্লাহ পাক মানে একটু আমাদের বাতাস দিয়েছে। দেখেন কি সুন্দর বাতাস। ছাদে এরকম একটা আম গাছ যদি থাকে তাহলে অবশ্যই আম বাগানে বসে গল্প করতে পারবেন আর এরকম আমের সাথে সেলফি তুলতে পারবেন। দেখেন হ্যাঁ, 2টা আম দেখাচ্ছি কেন, সব আম হ্যাঁ মাছি পোকা সব খেয়ে ফেলেছে, যার কারণে আমগুলো নষ্ট হয়ে গেছে, পাড়িয়ে ফেলাইছে, হ্যাঁ পেরে দিয়েছে। আর দেখেন কত সুন্দর ডাটা শাক হয়েছে, দেখেন মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর যদি বলেন যে এই সাইডটা খালি কেন, এই সাইডটা ডাটা লাগানো হয়েছিল, সব চড়ুই পাখি হ্যাঁ তাদের বাঘ নিয়ে গিয়েছে। সম্প্রতি বাঘ যখন মানুষ নিয়ে যায় তা তাদেরও একটা দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে গেছে। দেখি যে সব দাবি তো পূরণ করা যায় না, সাথে সাথে এই নেট দেওয়ার পরও ভিতরে আরেকটা নেট দিয়েছি, ওটা দেওয়ার পরে থামছে। নাহলে যেভাবে বাঘ না শুরু করছে লাস্টে আমার বাঘ আমি পাইতাম নইলে। যাক, চড়ুই পাখি বা বিভিন্ন ধরনের পাখি খাইলে কম হয় না। এই যে আমার সোনালী মুরগিটা দেখেন ঠোকায় খাচ্ছে, দেখেন কত সুন্দর করে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে ওরা খাবারের জন্য কী ধরনের পাগলামিগুলো করেছে। এই দেখেন এই প্রতিবন্ধীটা এখানে এসে যে ওদের সঙ্গীদের সাথে, মানে ওরা যে সঙ্গী ছিল ওই সঙ্গীদের সাথে মিলে খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা বিকালবেলা কর্মযোগ্য চলছে, প্রতিদিন বিকালে দানাদার খাবার দেওয়া হয়। আজকাল দানাদার খাবার দিলাম না, হ্যাঁ এক পাতিল মানে প্রায় কয় কেজি ভাত হবে, তা তো মানে 1-2 কেজি ভাত হবে। এগুলো হ্যাঁ রয়ে গিয়েছে, তো এগুলো রয়ে গিয়েছে, এখন কি করতে হলে ফেলাই দিত। তো আমি হাঁস মুরগি পালি দেখে এগুলো এখন দিয়েছি, খাবার খেতে দিয়েছি। আর এগুলো সব খেয়ে শেষ করবো, বিকেলে খাবারটাও বেঁচে গেলো। পাশাপাশি অবশ্যইটা নষ্ট হলো না, এটি খাবার হালাই দিলে পচে দুর্গন্ধ সৃষ্টি হতো। দেখেন সবাই খাবে, একটা ভাতও থাকবে না। দেখেন এই যে রাজহাঁসগুলো কীভাবে খাচ্ছে, মানে হচ্ছে ঈদ তাদের জন্য ঈদ। দেখেন কীভাবে খাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কীভাবে খাচ্ছে। দেখেন এই যে একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন কীভাবে খাচ্ছে। আর বন্ধুরা একটা মরিচ গাছ লাগান না, এই দেখেন তো এত সুন্দর মরিচ, ঝাঁকে কী সুন্দর মরিচ, দেখেন দেখলেই হয়। প্রত্যেকটা গাছে এরকম মরিচ হয়েছে, প্রত্যেকটা গাছে। তো খালি একটা মরিচ গাছ লাগিয়ে দেন, কোনো কীটনাশক মতো কিচ্ছু দেয়নি, আল্লাহর মতে। হ্যাঁ একটা গাছের থেকে 1 কেজি মরিচ পাওয়া যায়। তা আপনারা কেন শুধু ছাদ বাগান করবেন না,
ছাদ বাগান করলে আপনাদের সমস্যা কোথায়? আপনাদের খেলাধুলা নষ্ট হইব, খেলাধুলা রাখতে পারবে। ছাদ বাগান করলে খেলাধুলা কোনো মিস হয় না, হ্যাঁ আড্ডা মিস হইব। এবারে যে আপনারা যারা স্মোকিং বা ধূমপায়ী বা বিনোদনের মানে আসক্ত হয়ে যান, এইগুলো ভালো হয়ে যাবে। এগুলো আপনি দেখেন কি প্রকৃতির সাথে থাকলে এইসব এই যে আসক্তি সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আপনারা সুস্থ পথে ফিরবেন, আপনার হাঁসমুখদের সাথে থাকেন, এরা আপনার প্রকৃত বন্ধু। প্রকৃতির সাথে থাকুন না কেন। এই দেখেন কি সুন্দর কলমি শাক হয়েছে, দেখেন তো গাছ দেখলেই ভালো লাগে। দেখেন এই যে কী পরিমাণ কত সুন্দর কলমি শাক হয়েছে। এই যে আজকে এই যে 3 খাসি নিয়েছি, 3 খাসিতে আমাদের একটা পরিবারে হ্যাঁ খাবার হয়ে গিয়েছে, বেশ ভালোভাবে হয়েছে। আবার একটা দিন বাদ দিয়ে কালকে পরশুর মধ্যে আবার এটা নিব। তারপরে আবার উপরে আছে পাট শাক নিব। এরপরে কিছুদিনের মধ্যে ডাঁটা শাক নিতে পারবো। এই দেখেন ডাঁটা শাক অলরেডি শুরু হয়ে গিয়েছে, হয়তো 1 সপ্তাহের মধ্যেই হ্যাঁ এই যে ডাঁটা শাকগুলো খেতে পারবো। তো বন্ধুরা আসলে পরিশ্রম করলে পরিশ্রমে সৌভাগ্য অবশ্যই আল্লাহ পাক দেয়, তবে একটু ধৈর্য ধরতে হয়। আমার মোরগ মুরগি সব শেষ, এই জন্য কিন্তু হ্যাঁ পরিশ্রম ধৈর্য ধরতে হবে। আমার অনেক ক্ষতি হয়েছে, তারপর আমি পিছু পা হারাইনি। আপনারাও পিছু পা হারাবেন না, আল্লাহ পা ভরসা রাখবেন আর ছাদ বাগান করবেন। এই দেখেন কত সুন্দর একটা দেশি মুরগি, দেখেন তো একটা মুরগির দাম কত এখন। দেখেন এই দেখেন কত সুন্দর একটা দেশি মুরগি, ওই দেখেন কত সুন্দর দেশি মুরগি, মোরগ সব দেশি কিন্তু। যদিও আমি বিভিন্ন ধরনের শৌখিন মুরগি আসলে সব ভাইরাসে মারা গিয়েছে, এগুলো আস্তে আস্তে আবার করবো, একটু সময়ের ব্যাপার। আমি একটু উঠে নিই, কারণ আর্থিক একটা ব্যাপার আছে, আমি অতটা স্বাবলম্বী না হ্যাঁ যে আমি শুধু লস দিব। তবে গাছপালা লাগিয়ে তেমন আমার ক্ষতিগ্রস্ত হয়নি। আপনারা যদি সাদা হাঁস মুরগি লালন পালন না করেন তাহলে গাছপালা লাগাইতে পারে। তো বন্ধুরা আজ জানাই অনেক হলো, প্রচুর গরম দেশে চলে যাবো। যাওয়ার আগে বলবো বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর মতামত দিবেন। আর ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি, আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4টার পরে আপলোড করে থাকি। দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর বন্ধুরা প্লিজ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, আমার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনারা সবাই ছাদ বাগান করবেন, এবং আপনাদের ছাদ বাগান করতে যদি আমার সহযোগিতা লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের সবাইকে সহযোগিতা করবো। দেখেন খাবারগুলো অলরেডি রয়ে গেছে, এগুলো একটা থাকবে না, খেয়ে নেবে। আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার হালাদা এগো চ্যানেল আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, আমার সবগুলো ভিডিও দেখবেন, সুন্দর সুন্দর মতামত দিবেন, আর সবাই ছাদ বাগান করবেন। বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে হালাদা এগো চ্যানেল পাশে থাকুন। খুদা হাফেজ, বিদায়।